আজকের ভিডিও পর্বে আমরা জানব জান্নাতের প্রবেশও কেমন এবং কেই বা হবেন জান্নাতের সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তি। আসুন জানা যাক। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজা পৌঁছবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৭৩ নং আয়াতে বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, শান্তি, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষে দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন, অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদেরকে নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাত যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম সালাওয়াতুল্লাহি আলাইহির নিকট আসবে, অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তারা ইব্রাহিমের নিকট যাবে। ইব্রাহিম বলবেন, আমি এর উপযুক্ত নই, আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু আমি এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মুসার নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসার নিকট যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও, কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং উভয়ই ফুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, বিদ্যুতের মতো গতিতে পার হয়ে যাওয়ার অর্থ কী? তিনি বললেন, তুমি কি দেখোনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় ও আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে, তারপর পরবর্তী দল পাখির উড়ার মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে তাদের নিজ নিজ আমল পার করাবে। আর তোমাদের নবী ফুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত বান্দাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে, এমনকি কোনো কোনো ব্যক্তি পাছা শেষরাতে পার হবে আর সিরাতে দুই পাশে আকড়া ঝুলে থাকবে। যাকে ধরার জন্য সে আদিষ্ট তাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরাইরার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্বের পথ। জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তি। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত। এ হলো মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতে দরজায় করাঘাত করব, আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরও বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারওয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারওয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি আরও বলেন, আমরা দুনিয়ার সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হলো মুহাজিরিনের